আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর ক্যালকুলেটর হ্যাকসগুলো নিয়ে কথা বলবো সিরিজ আকারে। তো তোমাদের মূলত সমস্যা হয় ক্যালকুলেটর কনভার্সন করতে গেলে রেডিক্স পয়েন্ট যুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর রূপান্তরগুলো অনেক সময় ক্যালকুলেটরে তোমাদের বুঝে উঠতে সমস্যা হয়। সো আমরা পর্ব আকারে ভিডিওগুলো আপলোড দিতে থাকবো। আজকে আমরা মূলত শুধু এই ভার্সনটা নিয়ে কথা বলবো, কিভাবে ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে ক্যালকুলেটরের মাধ্যমে যেতে পারবো। আমরা এই অঙ্কটা দেখি যে 26.625 এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। নর্মাল মোডে যা আছে ভ্যালুটা লিখবো, ডেসিমেলের যে মানটা দেওয়া থাকবে সেই মানটা লিখে দিব, ডেসিমেল ভ্যালুটা লিখে দিব, ইনটু দিব, কি দিব, ইনটু দিব। এবং যেই সংখ্যা পদ্ধতির মধ্যে আমি যেতে চাচ্ছি, হয় বাইনারি, না হয় অক্টাল, না হয় হেক্সাডেসিমেল, সেই ভিত্তিটা লিখব, সেই ভিত্তিটা লিখব। এবং ভিত্তির উপরে আমি একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে দশমিকের পরে এই নাম্বারটার মধ্যে, এই ডেসিমেল ভ্যালুটার মধ্যে দশমিকের পরে আসলে কয় ঘর আছে, 1 2 3। তাহলে এখানে কি হবে, কথা কি বোঝা গেল? আবার রিপিট করতেছি, যদি ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে আমি যেতে চাই এবং সেখানে যদি একটা রেডিক্স পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমি ক্যালকুলেটরে কিভাবে যাব, যে ভ্যালুটা আছে বসাবো নর্মাল মুডে, নর্মাল মুডে, নর্মাল মুডে আমি বসাবো, নর্মাল মোডে বসিয়ে ইনটু দিব, 2 দিব। কেন? আমি বাইনারিতে যেতে যাচ্ছি। এবং সিকোয়েন্স 3 কেন? কারণ এই যে সংখ্যাটা আছে এটা দশমিকের পরে তিনটা সংখ্যা আছে, 1 2 3, সেজন্য আমি এখানে 3 বসিয়েছি। ঠিক আছে? তো আমরা এখন যদি ক্যালকুলেটরে চলে যাই, নর্মাল মোডে আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লিখবো 26.625। কি দেওয়া লাগবে? ইনটু দেওয়া লাগবে। ইনটু দেওয়ার পর আমরা যে বেসে যেতে যাচ্ছি, যে সংখ্যা পদ্ধতিতে যেতে যাচ্ছি তার বেস 2, 2 টু দি পাওয়ার কত হবে, দশমিকের পরে কত আছে, 3। এখন আমরা ইকুয়াল দিব, ইকুয়াল যেটা এসেছে সেটাকে আমরা, সেটা এই যে অ্যান্সারটা এসেছে সেটা তো সেভ হয়ে আছে, সেজন্য আমরা আরেকটা মোডে যেতে হবে, সেজন্য আমরা এসিতে যাব। হ্যাঁ, এবার আমরা মোড দুইবার চাপবো এবং বেস মোডে চলে যাব। আবার বলছি, দুইবার মোড বাটনে চাপ দিলেই কোথায় চলে যাবে, বেস মোডে চলে যাবে। বেস মোড এখন কোথায় আছে, ডেসিমেলে আছে। তো ডেসিমেলে আমরা যে আনসারটা পেয়েছি, অ্যান্সার বাটনে ক্লিক করলে সেটা পেয়ে যাব। অ্যান্সার বাটনে ক্লিক করে আমরা সমান চিহ্ন দিব, কত এসেছে তখনের অ্যান্সারটা। এখন আমি কোথায় চলে যাব, আমি নিতে চাচ্ছি কোথায়, বাইনারিতে। এই যে এখানে বাইনারি, এই যে আমাদের হচ্ছে এই কাঙ্ক্ষিত ভ্যালু। তাহলে আমরা কত পাচ্ছি ভ্যালু, 110101101। এবার এটাকে কি করতে হবে, এটা তো নরমালি এসেছে, এখানে রেডিক্স পয়েন্ট হবে। রেডিক্স পয়েন্টটা কি অনুযায়ী হবে, এখানে যেমন 3 ঘরের পরে দশমিক আছে, সেম 3 ঘরের পরেই দশমিক বা রেডিক্স পয়েন্টটা বসে যাবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এভাবেই ডেসিমেল থেকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হয়, সেম নিয়ম, শুধু এখানে 2 হবে, 8 হবে, অথবা ভাবে আমরা এখন ডেসিমেল থেকে কোথায় যাব, অক্টালে যাব। সেম নিয়ম, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা আগে লিখে ফেলবো, 131.328.125। এটাকে কি করতে হবে, ইনটু করতে হবে, যে ভিত্তি, কত ভিত্তিতে যেতে যাচ্ছি, আমি 8 ভিত্তিতে যেতে যাচ্ছি। এরপর দশমিক কত ঘর পরে আছে, 1 2 3 4 5 6, এখানে কত হবে, 6 হবে। তো আমি এখন ইউজ করব 570S প্লাস এর একটা ক্যালকুলেটর, ক্যাসিওর। সো এই ভার্সনে কিভাবে হয়, অনেকের এই ক্যালকুলেটর থাকতে পারে ইএস এর। সো আমরা ভ্যালুটা তুলবো নর্মাল মোডে, 131.328125 ইন্টু কোন বেসে যাব, 8 টু দি পাওয়ার 6 ইকুয়াল একটা ভ্যালু এসেছে, সেটা সেভ হয়ে থাকবে, সেজন্য অন্য মোডে যাব আমি। অন্য মোড, মোড এ চাপ দিয়ে বেস 4, বেস হচ্ছে 4 এ আমরা অ্যান্সার ইকুয়াল, ডেসিমেলে আছে, আমি কোথায় যাব, অক্টালে যাব, সেজন্য আমি এই বাটনে প্রেস করব। আমরা অক্টাল ভ্যালুটা পেয়ে গেছি, 203251234। তো আমরা কত ঘর পরে
1 2 3 4 5 6 2 4 6 দিস ইজ দ্য ভ্যালু। তো যাই হোক এই জিরো গুলো না দিলেও হয়, 203.25 লিখলেও হয়। সো আমরা এখন লাস্ট 215.89 আমরা এখন ডেসিমেল থেকে কোথায় যাব? হেক্সাডেসিমেলে যাব। তাহলে আমরা কি করতে হবে? ভ্যালুটা লিখলাম, ইনটু করলাম, এবং বেস কত? 16। বেসের উপরে কত ঘর পরে? 1 2 2। ওকে, 215.89 ইনটু 16 টু দি পাওয়ার 2 ইকুয়াল। তো আমরা অ্যান্সারটা সেভ করে রাখবো। দেন আমরা বেস মোডে যাব। বেস মোডে গিয়ে অ্যান্সারটা প্রেস করব এবং আমরা কোথায় চলে যাব? হেক্সায় চলে যাব। আমাদের অ্যান্সার হচ্ছে D7E3। D7E3 কত ঘর পর দশমিক হবে? এখানে। তাহলে আমরা সহজে এখন থেকে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট দেওয়া থাকুক বা এমনি দেওয়া থাকুক আমরা চলে যেতে পারি।